আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কিভাবে অনেকগুলো অঙ্ক একসাথে উচ্চারণ করা যায় সেটা শিখব এবং সংখ্যার স্থানীয় মান শিখব। তো আজকে যে বই থেকে ক্লাসটা নিচ্ছি সেটি হচ্ছে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম পৃষ্ঠার স্থানীয় মান। তো যারা স্থানীয় মান জানো না, তোমরা যে ক্লাসেরই হও না কেন, তোমরা ভিডিওটা দেখলে আশা করি স্থানীয় মান এবং অঙ্কের স্ব-উচ্চারণ শিখতে পারবা। তো চলো শুরু করা যাক। তো আমরা প্রথমেই বুঝি স্ব-উচ্চারণটা কি। স্ব-উচ্চারণ তোমরা দেখতে পারবা এখানে এক আছে এবং বাকিগুলো কয়টি শূন্য আছে? 1 2 3 4 5 6, 6টি কি আছে? শূন্য আছে। কিন্তু এটা কি আমরা এইভাবে উচ্চারণ করব 1 এবং 6টি শূন্য? না, এটা আমরা উচ্চারণ করতে পারি এভাবে যে এখানে 10 লক্ষ লেখা আছে, এখানে লেখা আছে 10 লক্ষ। এটি তোমরা কিভাবে উচ্চারণ করতে পারবা সেটাই আমরা শিখব। তো এইটি শেখার আগে আমাদের শিখতে হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এইটা আমাদের কি করতে হবে? মুখস্থ করে নিতে হবে। তো আবার বলতেছি, এইটা কি করতে হবে? মুখস্থ করে নিতে হবে। মুখস্থ করে নেওয়ার পর আমরা যা শিখব সেটা হচ্ছে এক এবং দশক। একক এবং দশক একসাথে উচ্চারণ হবে। একক এবং দশক কিভাবে উচ্চারণ হবে? একসাথে। যেমন আমি যদি এখানে লিখি 1 এবং 2, তাহলে এটি হচ্ছে একক, এটি হবে দশক। তাহলে এটি কত লিখছি আমি বলো দেখি? 1 10 2 12, 1 10 2 12। তো এভাবেই একক এবং দশক উচ্চারণ হবে। শতক আলাদা উচ্চারণ হবে একাই। হাজার এবং অযুত একক এবং দশকের মতো একসাথে উচ্চারণ হবে। লক্ষ এবং নিযুত একসাথে উচ্চারণ হবে। তো চলো আগে আমরা স্থানীয় মান একটি বের করে দেখাই। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পারতেছো আমি একটি সংখ্যা তুলে নিয়েছি। তো এই সংখ্যাটি বা এই অঙ্কটি আমরা কিভাবে উচ্চারণ করব এবং স্থানীয় মান বসাবো সেটাই শিখব। আগে গুনে নিই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তো চলো এটার আগে স্থানীয় মান বসে নিই। তো এক যেহেতু একক তাই আমরা লিখব একক, 5 দশক, 7 শতক, 3 হাজার, 6 অযুত, 4 লক্ষ, 2 নিযুত। তো আমরা সংখ্যাগুলো লিখে নিয়েছি। তো এই মান বসার পর আমরা আবার আগের পূর্বের কথাটা আমার মনে করো, আমি বলেছি একক এবং দশক একসাথে উচ্চারণ হবে, শতক একাই উচ্চারণ হবে, হাজার অযুত একসাথে উচ্চারণ হবে, লক্ষ অযুত একসাথে উচ্চারণ হবে। তাহলে আমাদের টোটাল অঙ্কটা কি আসতেছে? চলো আমরা একক আর দশক যেহেতু একসাথে উচ্চারণ করব, তাই এককে কি আছে? 1, দশকে কি আছে? 5, শতকে কি আছে? 7, হাজার এবং অযুত কিভাবে উচ্চারণ হবে? একসাথে উচ্চারণ হবে। কিভাবে উচ্চারণ হবে? একসাথে উচ্চারণ হবে। তাহলে হাজারে কি আছে? 3, অযুতে কি আছে? 6। আবার বলেছি লক্ষ এবং নিযুত একসাথে উচ্চারণ হবে। লক্ষ এবং নিযুত একসাথে উচ্চারণ হবে। তাহলে লক্ষ এবং নিযুতে কি আছে? লক্ষে আছে 4, নিযুতে আছে 2। তাহলে এর সাথে আমরা বানানটি লিখে নেই। তাহলে এখানে হয়েছে 5 10 1 51। তাহলে এখানে হয়েছে 51। আর শতকের ঘরে 7, তাহলে হবে 7 শত। এখানে আছে 63, 6 10 3 63। এইখানে 63টা হাজার উচ্চারণ হবে। তাহলে 63
63,000, 63,000 এবং 24টা উচ্চারণ হবে লক্ষে। তাহলে 24 লক্ষ, 24 লক্ষ। তো টোটাল আমাদের উচ্চারণটা কি আসলো? 24,63,751। আবার বলি, 24,63,751। তো এভাবেই কিন্তু তোমরা কথায় থেকে অঙ্কেও লিখতে পারবা, অঙ্কে থেকে কথাও লিখতে পারবা, এবং এভাবেই তোমরা অঙ্কের সহ উচ্চারণ করতে পারবা। তো ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।